ভাঙ্গা কাঁচা পাকা ঘর, পড়ে আছে পুড়ে যাওয়া আসবাবপত্রের অংশ, চারপাশে থমথমে পরিস্থিতি। শনিবার সকাল থেকে গোয়ালন্দ ঘাট এলাকায় নুরাল পাগলার মাজারের সামনে ভিড় করেন উৎসুক জনতা। গরু সাইড দিয়ে নিয়ে গেছে, যাবতীয় জিনিস মালপাতি সম্পূর্ণ নিয়ে গেছে, মানুষ সম্পূর্ণ সবকিছু নিয়ে গেছে, তছনছ করে ভেঙে চুরিয়ে ফেলাইছে। এদিকে নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলায় অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলার মাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এক পর্যায়ে ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এদিকে রাজশাহীর পবায় আজিজ ভান্ডারী খানকা শরীফে ভাঙচুরের ঘটনায় এখনো মামলা হয়নি। আতঙ্কে দিন কাটছে সেখানকার মানুষের। পুলিশের উপস্থিতিতেই হামলার অভিযোগ খানকা সংশ্লিষ্টদের। যেখানে বিচারক এখানে ছিলেন, বিচারক থেকে তারা কিছু করতে পারেননি, সুতরাং আমি কার কাজ বিচার চাবো? তবে পুলিশ বলছে উত্তেজিত মানুষ বেশি থাকায় অল্প জনবল দিয়ে আক্রমণ ঠেকানো যায়নি। সমাজের বেশিরভাগ মানুষ কি চাচ্ছে, এটা কিন্তু একটা ম্যাটার। আপনি এটার বাইরে যা পাবেন, আপনিও টিকে থাকতে পারবেন না। আপনি যদি সমাজের বেশিরভাগ মানুষের বাইরে যান, দেখবেন আপনাকে কতক্ষণ আমরা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাইজ ভান্ডারী খানকা শরীফে ছিল ৩ দিনের আয়োজন। এর বিরোধিতা করে শুক্রবার জুমার নামাজের পর চলে হামলা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।